রব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রান্তীয় কাফেলা, ইসলামী আদর্শের পতাকাবাহী সংগ্রামী কাফেলা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জনাব আনমুল শামসুল ইসলাম সাবেক এমপি, আজকের সভামঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, অন্যান্য সম্মানিত বিশেষ অতিথি এবং জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি জেলা, নগর, শিল্পাঞ্চল, বন্দর থেকে আগত আজকের ঐতিহাসিক জাতীয় সম্মেলনে সম্মানিত ডেলিগেট ভাই ও বোনেরা, নিশ্চয়ই আপনাদের এবং আমাদের আজকে সবার ভালো লাগছে। আমি মনে করি আজকের ভালো লাগার বড় কারণ হলো বাংলাদেশের শ্রমিক আন্দোলনের নতুন ধারা সৃষ্টির প্রত্যয় নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে যাত্রা শুরু হয়েছিল 1968 সালের 23শে মে, প্রায় 57-58 বছর পর যে আন্দোলনকে বারবার বাতিল শক্তি থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 60-এর দশক থেকে কল কারখানায় তথাকথিত সমাজতন্ত্রী পুঁজিবাদীদের স্বার্থের দ্বন্দ্বের মধ্য দিয়ে শ্রমিক সমাজ তার অধিকার হারা এবং বঞ্চিত হচ্ছিল। এক শ্রেণীর বুর্জোয়া শ্রমিক নেতা তৈরি হয়ে শ্রমিক আন্দোলনকে, ট্রেড ইউনিয়নকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি বানিয়ে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, শ্রমিকের ভাগ্যের বদল হয় না। সেই কারণে আজকে এই দিনকে ঐতিহাসিক দিন বলি, যাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল 57-58 বছর পর আজকে ইতিহাসের প্রথম দিনে ঐতিহাসিক সরোবরী উদ্যানে এই বিশাল জাতীয় সম্মেলন প্রমাণ করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের মাঝে শ্রমনীতি এই নতুন ধারার আন্দোলন ইতিমধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছে। যারা এই শ্রমিক আন্দোলনকে বিপথে ধাবিত করে অর্থনীতির চাকাকে থামিয়ে দিতে চেয়েছিল, তারা স্লোগান দিয়েছিল যে মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা তৈরি করার জন্য শ্রেণী সংগ্রাম পৃথিবীর ইতিহাস, ক্লাস স্ট্রাগলকে তারা পৃথিবীর ইতিহাস বলেছিল। আমরা শ্রমিক আন্দোলন নতুন ধারা সৃষ্টি করার জন্য বলেছিলাম না, মালিক শ্রমিকের সংগ্রাম নয়, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। হক এবং বাতিলের লড়াই হচ্ছে পৃথিবীর ইতিহাস। সৎ মালিক, সৎ শ্রমিক সবার বন্ধু, কি বলেন ঠিক কিনা? শ্রমিক কল্যাণ ফেডারেশন এই নতুন ধারা তৈরি করেছে। কল কারখানা অর্থনীতির চাকা সঠিক থাকবে, মালিক শ্রমিক সুসম্পর্কের মধ্য দিয়ে আমার দেশের শ্রমিকের ন্যায্য অধিকার পাওনা, চাকরির নিশ্চয়তা যেমন তারা বুঝে পাবে, তেমনি মালিকও তার হালাল রুজির কর্মসংস্থানকে বাঁচিয়ে রেখে দেশের অর্থনীতির চাকাকে তারা গতিশীল রাখবে। সংগ্রামী ডেলিগেট ভাই ও বোনেরা, আজকের এই ঐতিহাসিক দিনে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। অনেক প্রতিবন্ধকতা মানিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঐতিহাসিক সম্মেলনকে আগামী অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ট্রেডে, প্রত্যেকটি পেশায়, কলে কারখানায়, বন্দরে, রেল, বিদ্যুৎ, গুরুত্বপূর্ণ সেক্টর, পাট, সুতাকল, দিনমজুর, খেটে খাওয়া, পরিবহন, যেখানেই শ্রমিক সেখানেই শ্রমিক কল্যাণের জেনুইন আন্দোলন শুরু হবে। আমাদের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান বলতেন, যত পেশা তত কমিটি, কি বলেন ঠিক কিনা? যেখানেই পেশা থাকবে সেখানেই শ্রমিক কল্যাণের কমিটি হবে। আর বেশি দূরে নয়, বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহান আল্লাহ তাআলা বাতিলের অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে যতটুকু
নেতৃত্ব দিচ্ছে না ধানমন্ডি। শ্রমিক আন্দোলনে আমরা প্রত্যেকটি ট্রেড ইউনিয়ন আন্দোলনের ক্ষেত্রগুলোতে আমরা বিজয়ী হয়ে এই দেশের সমস্ত সেক্টরকে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আজকে 1000-এর উপরে ট্রেড ইউনিয়ন আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন অন্তর্ভুক্ত হয়েছে। এখন অনেক পেশা অনেক ট্রেড বাকি আছে। বর্তমান ফেডারেশনের নেতৃবৃন্দ এবং ফেডারেশন সরকারের শ্রম সংস্কার কমিশন আইন নানান সরকারি পরিষদ ফোরাম কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ট্রেড ইউনিয়নের কাছে এক অপরিহার্য সংগঠনে পরিণত হয়েছে। আমার বক্তব্য আর